আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের একাদশ অধ্যায়ের স্ত্রী গাইনোফাইটের উৎপত্তি নিয়ে। এটাও সৃজনশীল এসে থাকে। তো চলুন আমরা সেটাকে দেখি। তো প্রথমে যেটা করব, প্রথমে আমাদের স্ত্রী রেণু দিতে হবে। তো সেটা কিভাবে করব দেখো। তো এইভাবে একটা অংশ দিবা, দিয়ে গোল অংশ দিয়ে এরকম অংশগুলো দিয়ে নিবা। এটাকে বলে স্ত্রী রেণু। এটা হচ্ছে স্ত্রী রেণু। তো স্ত্রী রেণুটা মিয়োসিস কোষ মাধ্যমে বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। চারটি। পরবর্তীতে চারটির ভিতর তিনটি নষ্ট হয়ে যায়, এরকম তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি সচল থাকে। ওই একটি থেকে আবার দুটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। পরবর্তীতে এই দুটি থেকে চারটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। এই চারটি থেকে আবার পরবর্তী ধাপে আটটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। আটটির দুই মেরু থেকে আবার তিনটি করে নিউক্লিয়াস থাকে এবং কেন্দ্রে চলে আসে হচ্ছে দুটা। দুই কেন্দ্রে থাকে তিনটা করে। এবং এই ধাপে, লাস্ট ধাপে যেটা হয়, উপরে তিনটা চলে যায়, মাঝে দুটা থাকে। মাঝের কোষ দুটিকে বলে হচ্ছে গৌণ কেন্দ্রিকা। নিচের একটা বড় কোষ থাকে আর পরেগুলো একটু ছোট থাকে। আচ্ছা, তো এটাকে বলে হচ্ছে প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। মাঝের কোষ যেটা বলা হয় গৌণ কেন্দ্রিকা। গৌণ কেন্দ্রিকা। এই যে মাঝের বড় কোষকে বলা হয় ডিম্বাণু, আর এই পাশের কোষগুলোকে বলে সহকারী কোষ। চিত্র হচ্ছে স্ত্রী গাইনোফাইটের উৎপত্তি। গাইনোফাইটের উৎপত্তি। তো এটা হচ্ছে স্ত্রী রেণু। এখান থেকে চারটি চারটি নিউক্লিয়াস সৃষ্টি হয়। চারটি নিউক্লিয়াস। এর আবার তিনটা নষ্ট হয়ে যায়, একটা সচল থাকে, ছোট না লিখলে চলে আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আমরা এটা কিভাবে উপস্থাপন করবো? মূলত আমরা চিত্রগুলো দেব। চিত্র দেওয়ার পর এভাবে লিখবো যে স্ত্রী রেণু হলো স্ত্রী গাইনোফাইটের প্রথম কোষ। এটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। চারটির ভিতর একটি সচল থাকে, বাকি তিনটি নষ্ট হয়ে যায়। একটি থেকে পরবর্তীতে দুটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। পরবর্তীতে দুই দুই মেরুতে অবস্থান করে তিনটি করে কোষ এবং মাঝের কেন্দ্রে অবস্থান করে দুটি। মাঝের কোষ দুটিকে বলে গৌণ কেন্দ্রিকা, উপরের কোষ তিনটিকে বলে প্রতিপাদ কোষ, নিচের কোষ তিনটিকে বলে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রে মাঝে বড় কোষকে বলা হয় ডিম্বাণু এবং পাশের কোষ দুটিকে বলা হয় সহকারী কোষ। এভাবেই ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। এভাবেই লিখলেই না। ধন্যবাদ সবাইকে।